2022 সালের পর এই 2 বছরের মধ্যে উত্তরবঙ্গের অরণ্যে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বেড়েছে। এবারের গন্ডার শুমারিতে সেই চিত্র ধরা পড়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানে ওই গন্ডারের সংখ্যা বেড়েছে 39টি। ফলে বর্তমানে জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের সর্বমোট সংখ্যা দাঁড়িয়েছে 331টিতে। কেননা 2022 সালে গন্ডারের সংখ্যা এই জঙ্গলে ছিল 292টি। এবছর 3রা মার্চ থেকে 6ই মার্চ পর্যন্ত গন্ডার গণনার কাজ হয়েছে। ফলে রিপোর্ট জমা পড়েছে বন দপ্তরের অফিসে। আর তাই সারা দেশের ভেতর অসমের কাজিরাঙ্গার পরে সবথেকে বেশি একশৃঙ্গ গন্ডার রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে। তবে গন্ডার শুমারি 4 দিন ব্যাপী হয়েছে গরুমারা, চাপড়ামারি এবং জলপাইগুড়ির জঙ্গলে। এদিকে বন্যপ্রাণ আইন প্রয়োগের কারণে কেউ বা কারা বন্যপ্রাণীদের ব্যাপারে কোনো খারাপ অপরাধ করে থাকলে সেক্ষেত্রে কড়া শাস্তি দেওয়ার ব্যাপারে দেশের মধ্যে শীর্ষস্থান পেয়েছে জলদাপাড়া। আর সেই কারণে সাম্প্রতিক শুমারিতে সেই নিরবচ্ছিন্ন নজরদারির সুফল স্পষ্ট বলে মনে করছেন বনকর্তারা। আবার একই সঙ্গে এই প্রথম উত্তরবঙ্গের গন্ডারদের জিনগত বিশ্লেষণের পথেও হাঁটতে চলেছে রাজ্য। মনে রাখা দরকার, 1984 সালে প্রথম যখন জলদাপাড়ায় গন্ডার গণনা হয়েছিল সেই সময় এখানে গন্ডারের সংখ্যা ছিল বড়জোর 14টি। ফলে আজ 40 বছর পর জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা দাঁড়িয়েছে 331টিতে, যার অর্থ হলো প্রতি বছরে প্রায় 8টি করে বেড়েছে একশৃঙ্গ গন্ডার। এতে বলাই যায় শুধু জলদাপাড়ার জঙ্গলেই নয়, সমগ্র উত্তরবঙ্গের জঙ্গলেই বেড়েছে গন্ডারের সংখ্যা। তবে বনাধিকারিকরা অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে থাকেন উত্তরবঙ্গের কৌশলগত অবস্থানের জন্য। এর সবচেয়ে বড় কারণ হলো কাছাকাছি একাধিক আন্তর্জাতিক সীমান্ত এবং রাজ্য সীমানা থাকা। সেজন্য বন্যপ্রাণীদের খারাপ অবস্থা তৈরির এবং চোরাচালানের ব্যাপারে অন্যতম ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছিল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক এলাকা। সেই সব প্রতিবন্ধকতা কাটিয়ে একশৃঙ্গ গন্ডারদের বাঁচানোর লক্ষ্যে গত 12 বছরে বেশ কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে বনাধিকারিকদের, যার অন্যতম হলো অপরাধীদের জন্য কঠিন সাজা নিশ্চিত করা। এই কাজের জন্য দুটো বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, যার একটি হলো হ্যাবিট্যান্ট ম্যানেজমেন্ট এবং অন্যটি হলো পুলিশের কড়া নজরদারি। এমনটা অবশ্য জানা গেছে জলদাপাড়ার ডিএফও পারভিন কাসওয়ানের কথা থেকে। তবে জলদাপাড়ার গন্ডাররা জন্মগতভাবে বেশ স্বাস্থ্যবান। তবে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে উন্নত হ্যাবিট্যান্ট ম্যানেজমেন্ট, পর্যাপ্ত জলাশয় রাখা, জঙ্গলে রাত দিন নজরদারির জন্য গত 12 বছরে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা 186 থেকে 331-এ পৌঁছে গেছে। অন্যদিকে গন্ডারের হেলদি পপুলেশন যখন 400 ছুঁই তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এদের মধ্যে জিনগত তারতম্য কতটা। কারণ সব গন্ডার একই জিন পুলের সদস্য হলে যে কোনো খারাপ রোগে প্রচুর প্রাণীর প্রাণ চলে যাবার মতো সম্ভাবনা প্রবল হয়ে উঠতে পারে। ফলে ওইসব কথা মাথায় রেখে রাজ্য বন দপ্তর এবার জলদাপাড়া ও গরুমারার গন্ডারদের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণের কাজে নেমেছে। রাজ্যের হেড অফ ফরেস্ট দেবল রায়ের কথায় গন্ডার বাঁচানোর ক্ষেত্রে দুটো ফ্যাক্টর কিন্তু জরুরি। প্রথমত চোরা শিকার রোখা, দ্বিতীয়ত কোনো রোগের সংক্রমণ হতে না দেওয়া। আর ওই দুটো কাজ অত্যন্ত সাফল্যের সঙ্গে করা সম্ভব হয়েছে। এবার দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সহযোগিতায় উত্তরবঙ্গের দুটো জঙ্গলে গন্ডারদের জেনেটিক স্টাডি শুরু করা হয়েছে। এতে তাদেরকে সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। বিজ্ঞানীরা গন্ডারের ডাং বা মল সংগ্রহ করে সেখান থেকে ডিএনএ নমুনা নিয়ে বিশ্লেষণ করবেন। মনে রাখা দরকার, গত 3রা মার্চ উত্তরবঙ্গের 396 বর্গ কিলোমিটার জঙ্গল এলাকা শুরু হয়েছিল গন্ডার শুমারির কাজ। 631 জন বনকর্মী, 85টি কুনকি হাতি এবং পশ্চিমবঙ্গ ও অসমের 15টি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ ব্যবস্থাপনায় টানা 4 দিন ধরে চলেছে গন্ডার শুমারির কাজ। গরুমারার 61টি গন্ডারের 26 থেকে 28% এখন শাবক। কাউন্টিং হয়েছিল 5th और 6th, তার মধ্যে যে আজকে যে হেডকোয়ার্টার থেকে রাইনো সেন্সাস রিপোর্ট জারি করা হয়েছে, ওখানে 331 রাইনো জলদাপাড়া ন্যাশনাল পার্কে আছে। টোটাল কাউন্ট মেথড হিসাবে 290। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। আমার বাংলা আমার রান রাজ্য স্তরে 10 কিমি দৌড় প্রতিযোগিতা এবার জলপাইগুড়িতে 23শে মার্চ রবিবার। ব্যবস্থাপনায় ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, সহযোগিতায় জলপাইগুড়ি ডিএসএ এবং টাউন ক্লাব, মিডিয়া পার্টনার চ্যানেল বাংলা। আমার বাংলা আমার রান রাজ্য স্তরে 10 কিমি দৌড় প্রতিযোগিতা এবার জলপাইগুড়িতে 23শে মার্চ রবিবার। ব্যবস্থাপনায় ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন, সহযোগিতায় জলপাইগুড়ি ডিএসএ এবং টাউন ক্লাব, মিডিয়া পার্টনার চ্যানেল বাংলা।